যদি কিছু হাদিয়া আল্লাহ নবীকে দিতে না পারেন, আমি আনাসকে আল্লাহ নবীর খাদেম বানিয়ে দেন। ও এই জন্য দেখবেন আমরা যখন ফুরফুরা শরীফে যাই, বড় বড় আলেম হাক্কানি আলেম যখন দেখি অনেক সময় পকেট থেকে টাকা বার করে মোসাফা করে হাতে দিই না জানতো নাকি? হ্যাঁ, আবার কিছু কিছু লোকের রাগ হয়, সব গদিতে বসে আছে। আরে পাগল গুলো এখন টাকা ঢিলি করছে, হ্যাঁ, এদের চোখে ফোটে, হ্যাঁ, তোর চোখ অন্ধ হয়ে যায়। হ্যাঁ, তুই যদি সারাদিন গদি পেটে বসে থাকিস, টাকা দেওয়া দূরের কথা, জুতোটা খুলেও তোর হাতে দেবে না। দেবে? এই বলো না, দেবে? দেবে না। আল্লাহ ওদের ইজ্জত দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার রাগ হয় কেন? হ্যাঁ, আমি বলি বাংলার মানুষের কাছে ফুরফুরার পিসাবরা হাকদার, জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত বাংলার মানুষ টাকা বয়ে বয়ে ফুরফুরায় দিয়ে আসে। কেন? কি লাটটায় মনে না টাকা বয়ে দিয়ে আসতে হবে? দরগা পুজো করে শিরক করে বাংলার মানুষ মরে যেত, জাহান্নামী হয়ে যেত। আল্লাহ শুকর, মুজাদ্দিদে জামানের খেদমতে আল্লাহ এত সুন্দর একটা গোলাপের বাগান বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বহু দল মত পথ বার হয়েছে। হ্যাঁ, আমরা সকলকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তবে তৈরি করা বাগানে এসে তোমরা আবার তবলিগ করছো। কিন্তু তবলিগ তো করে গেছে মুজাদ্দিদে জামান পাঁচ হুজুর কিবলা, ধরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, জানেন যখন সুন্দরবন এলাকায় জলসায় যাই, নদী পার করে 1-1.5 ঘন্টা ওরা নিয়ে যায় বাইক করে, যাই আর তওবা করি, এখানে আর আসবো না, যাই আর তওবা করি, আর আসবো না। আবার হুজুর যদি না আসে তাহলে আমাদের এখানে আমরাই এক সাইডে আছে বলে কেউ দেখবেন না। আপনি জানেন আমাদের এই মসজিদের ভিড় আলা হযরত ছোট হুজুরের হাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় মাথায় হাত দিয়ে ভাবি, যদি আমার মতো আলেম যদি আমি বলি তওবা করে বাড়ি যাই, তোদের এখানে জীবনে আসবো না। এখন তো আল্লাহ করে রাস্তাঘাট সব বাকায়দা, সব জায়গায় ভালো হয়ে যায়, আল্লাহর শুকর। তখন তো এরকম রাস্তা ছিল বাবা? হ্যাঁ, একা এক হেঁটো কাদা। ওরা বলছে আমরা হুজুরকে নিয়ে এসেছি, হ্যাঁ, পালকি করে। আমাদের কষ্ট থেকে হুজুর বলছে বাবা পালকি থামো, আমিও তোমাদের সঙ্গে কাদায় হেঁটে হেঁটে যাবো। সুবহানাল্লাহ বলে। আজকে এত কষ্ট করে শিরক বেদাতকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে যারা, তারাই হলো ফুরফুরার পীর আবু বকরের বংশধর, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তোমাদের হিংসা হয় কেন? আবার তোমার ভালো না লাগে, তোমাকে টাকা দিতে হবে না হুজুরের হাতে। কে দিতে বলেছে? তোমার কাছে টাকা চাই? দাও, আমার হাতে 10টা টাকা দাও। চাই নাকি? ওরা কি ভিক্ষুকের বাচ্চা? টাকা চাই তোমার কাছে? না না, এই টাকাটা যখন পীর সাহেবের হাতে দেবেন, কোন আলেমের হাতে দেবেন, হ্যাঁ, ভাববেন যে আমি হাদিয়া দিচ্ছি আমার রাসূলের সুন্নাত হিসেবে। সুবহানাল্লাহ। একটা সুন্নাত জিন্দা হবে। এই জন্য এবছরে প্রায় জলসায় আমি একটা বক্তব্য রাখছি, এতে হয়তো আম মুসল্লিদের একটু রাগ হয় আমার উপরে। রাগ হলেও ভাই বলতে হয়। কি জানেন, জুম্মার দিনে আজ থেকে নিয়ত করে যে সপ্তাহে 20টা করে টাকা আল্লাহ রাস্তায় দেবে। নিয়ত করা যাবে ইনশাআল্লাহ 20 টাকা। কেন? 10টা টাকা মসজিদে দেবেন, মসজিদের কোটর। সত্যি বলছি, এখনো আমি একটা মসজিদে জুমা পড়াই,
খট করে যেই কোটোয় আওয়াজ হয় না, আমার তখন মাথার আর কাজ পাবে। আমার আল্লাহ কি ভিখারি? এই আমার আল্লাহ ভিখারি? হ্যাঁ, তুই 1 টাকা দিবি কেন? 1 টাকা দিবি কেন? যে আল্লাহ তোকে এত ভালো খাওয়ায়, তোকে সুস্থ রেখেছে, যে আল্লাহর জমিন, যে আল্লাহর আসমান, সে আল্লাহর ঘরে 10টা টাকা তোর হাতে ওঠে না? 10টা টাকা তোর হাতে ওঠে। 10 টাকা মসজিদের কোটোয় আর 10টা টাকা মসজিদের ইমাম সাহেবের হাত ধরে মুসাফা করে হাদিয়া হিসাবে না মনে করে আল্লাহর আলেমের হাতে দেবেন। আল্লাহ জীবনে হাত থেকে টাকা ছাড়াবে না। বোন আল্লাহ আল্লাহ বরকত দেবে। আল্লাহ বাবা ভাইয়েরা, সোনা নবীরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছে। কয়েকজন সাহাবা মিলে একজন মদখোরকে ধরে নিয়ে চলে এলো। মদখোর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মদ খাওয়া জায়েজ না জায়েজ? হারাম না? হারাম। কোন মদখোর যদি মদ খাওয়া অবস্থায় মারা যায়, ওর জানাজা পড়ানো যাবে না? ওর মাটি দেওয়া যাবে? বলি সাহেব যদি আপনাদের ইমামের সঠিক ফতোয়াটা যদি মেম্বারে দাঁড়িয়ে দেয়, ওর ইমামতি জুম্মায় যদি বলে আসরের নামাজে আর বলে জুম্মায় যদি হকটা বলে আসরের ইমামতি থাকবে না। বেনামাজি যদি মরে যায়, ওর জানাজা পড়তে হবে। ও ঠ্যাং ধরে পায়খানার ডাব্বায় ফেলে দেয়। এখন এই কথাটা যদি ইমাম সাহেব বলে, ও চাকরি থাকবে? আমাকে তোমরা দাউদ দিলে আর না দিলে টাকা না দিতে পেরে এখানে প্রায় দিন আমি দাওয়াতে যাই, আর না দিলে আর কি করবো? হ্যাঁ, শোনেন আমার ভাইরা, আমাদের এরা সোনা মারিকেরা পরখো ধরে নিয়ে এলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবীরা মদ খেয়েছে। আল্লাহ নবী সাজা দিলেন, বাবার মার। সাহাবী তওবা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর খাবো না। তওবা করলাম। রাসূল বলল, ছেড়ে যাও। কিছুদিন পরে আবার মদ খাচ্ছে। সাহাবীরা আবার ধরে নিয়ে এসছে, ইয়া রাসূলুল্লাহ, সেদিনে তওবা করে গেল না, আবার ফিরে চলে। হ্যাঁ, ধরে নিয়ে এসে সাহাবীরা ওকে যা তা বলছে উল্টো পাল্টা। আমার রাসূল বললেন, খবরদার, আমার ওই মদখোর সাহাবীটাকে হয়তো খেয়ে ফেলেছে, ওকে উল্টো পাল্টা বলুন না। ওই সাহাবীটা আমার জান্নাতি সাহাবী। কেউ জোরে বলে না, ওটা আমার জান্নাতি সাহাবী। 5 ওয়াক্ত নামাজ পড়ে কোটি কোটি টাকার লোনের সুদ খেয়ে বেড়াচ্ছে। এ ভালো কি বলে না? 40 বছর যদি হজ করে, ও থেকে আমাদের গ্রামে আব্দুল সত্তার গরিব মানুষ জল কিনে খায়, হারাম খায় না। ওই হাজী সাহেবের থেকে এই জল খাজা মানুষটা আল্লাহ দরবারে বেশি প্রিয়। আল্লাহ সুন্দর দেখেন না,
আল্লাহ টাকা দেখে দোয়া কবুল করে না, ধনী দেখে নয়, আল্লাহ দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, ভিতর দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিতরটা হিজবুল্লাহ গলা বাজিয়ে ওয়াজ করে, খবর নিয়ে দেখে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে সুদ করছে। কি হবে তোর চিল্লানি? তো চিল্লে লাভ। আবার দেখবেন যখন স্টেজে ওঠে